হ্যালো বন্ধুরা, তো দার্জিলিং এটা আমার দ্বিতীয় ব্লগ। তো তো আমরা যেদিনকে গেছি সেদিনকে বিকেলবেলা আর কি ঘুরতে বেরিয়ে গেছি। তো দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে রক গার্ডেনে। খুব সুন্দর একটা জায়গা। আর যেতে যেতে দেখো পাহাড়গুলো কি সুন্দর লাগছে না, সূর্যের আলো যখন এই পাহাড়ের মধ্যে পড়ছে, উফ অপূর্ব একটা দৃশ্য দেখতে। তো আমি তো তোমাদের ক্যামেরা করে দেখাচ্ছি, কিন্তু আমি নিজের চোখে দেখেছি, বিশ্বাস করো বন্ধুরা, খুবই সুন্দর একটা জায়গা। সমুদ্র তো সবাই গেছে বেড়াতে, কিন্তু পাহাড়ে একটু কষ্ট হয়, ঠিক কথা, হাঁটাচলা করতে, ওপরে উঠতে, হ্যাঁ, কিন্তু খুবই সুন্দর জায়গা। একবার যদি ঘুরে আসা যায় তো আর কোনোদিন না গেলেও চলবে, কিন্তু এত সুন্দর জায়গা না, মানে ধারণা করার বাইরে। কিন্তু হ্যাঁ, একটু ভয়ও লাগবে, যারা হার্টের পেশেন্ট বা যাদের একটুতেই উঁচু থেকে নিচে দেখলে ভয় লাগে, তারা যেও না কখনোই। কারণ তাদের হয়তো শরীরে কোনো সমস্যা হতে পারে বা শারীরিক কিছু সমস্যা হতে পারে। তো ওই জন্য বলছি তারা যেও না। বাট যারা সুস্থ, মানে কোনো ব্যাপার নেই, নর্মাল, তো তারা যেও, অবশ্যই যেও, আমি বলবো। তো খুবই সুন্দর। হ্যাঁ, একটু ভয় লাগছিলো এই যখন এঁকে বেঁকে রাস্তাগুলো যাচ্ছিলো না। অ্যাকচুয়ালি আমরা না ম্যাল থেকে অনেকটা নিচে নামছিলাম, মানে আমরা যেইখানটায় যাব সেটা অনেকটা নিচে। তো তার জন্য আমাদেরকে এরকম নিচে নামার সময়, এই যে দেখো, দেখতে পাচ্ছ, গাড়ি থেকেই পুরো একদম, মানে জানলা দিয়ে জাস্ট উঁকি মারলেই একদম নিচে, একদম গর্ত পাহাড়। তো একটু তো ভয় লাগবে, কিন্তু ঠিক আছে, ভালো লেগেছে, খারাপ না। তো দেখো আমরা ওখানে পৌঁছে তোমাকে দেখাচ্ছি ওখানে কী কী আছে। ওখানে না খুব সুন্দর একটা ঝর্ণা আছে, আমি তো দেখে নিয়েছি, তাই তোমাদেরকে বলতে পারছি এখন, যেহেতু ভয়েস দিচ্ছি। তো খুব সুন্দর জায়গা, আমার খুব ভালো লেগেছে, খুব 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 ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি দেখে। তো চলো, আর আমার ছেলেও খুব খুশি হয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো আর বেশিক্ষণ বাকি নেই, আর জাস্ট মানে 1 মিনিট হয়তো বাকি আছে, 1-2 মিনিট। তো খুবই সুন্দর। এই দেখো আগে অনেক গাড়ি যাচ্ছে, আর এখানে না গাড়ি এরকম 4 চাকা গাড়ি করেই যেতে হয়। তুমি বাসে বা বাইকে যেতে পারো, বাইকে, বাস তো চলে না এখানে, তো বাইকে যেতে পারো, কিন্তু বাইকে গেলে কি অনেকটা সমস্যা হয়ে যাবে, লাইফ রিস্ক হয়ে যাবে না। তো আমার মতে বলে এই গাড়ি করে যাওয়াটাই ভালো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, ঠিক আছে? তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। साइलेंट मोड पे रख दिया मोबाइल। हमारा उधर यहाँ पर कुत्ता होता ना, घर में भैया यहाँ पर जगह मिलेगा। टाका किने नहीं आते इधर पे ना। ये नहीं, ये ना, आप लोग वेस्ट बंगाल से है ना? हाँ। आप लोग डब्ल्यू में ना? हाँ। इधर पे आपको ना, हाँ। आपके पास पैसा है तो ना 4 पे भी जगह खरीद के घर बना सकते हैं इधर पे। आपके पास पैसा है? যাও। আর তুমি যেন কানটা একটু করে বন্ধ হয়ে গেছে, জানো? এখন খুললো কানটা। তাহলে কাজ। তো আমরা এখন আছি হচ্ছে রক গার্ডেনে। তাহলে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, ঠিক আছে? তো চলো ভিউটা দেখাচ্ছি। দেখো ওয়াটারফলস আছে এখানে, হ্যাঁ, খুব সুন্দর, ভালো লাগছে, আর খুব ঝর্ণা, কিন্তু অনেকটাই উঁচু, আর ঝর্ণা পড়ছে, ঝর্ণা পড়ছে, এই যে কি সুন্দর লাগছে দৃশ্যটা। এখন অনেক উঁচুতে যেতে হবে। হ্যাঁ, এখন অনেক উঁচুতে যেতে হবে, অনেকটা। চলো গিয়ে দেখাচ্ছি। আমরা এখন অনেকটাই উপরে চলে এসেছি, কিন্তু কথা হচ্ছে নাবজা ভয় পাচ্ছি। এখানে কি পোকা ডাকছে নাকি, কিছু গাছে পোকা আছে হয়তো, ডাকছে, দেখো। তো আমরা এখন অনেকটাই উপরে চলে এসেছি, কিন্তু আর উপরে যাব না, কাউকে দেখতে পাচ্ছি না, আর প্রায় সন্ধেও হয়ে আসছে, ঠিক আছে? এখানে একটা লোকও দেখতে পাচ্ছি না, সবাই নিচের দিকে আছে, আমরা একাই অনেকটা উপরে উঠে গেছি। এক সাইডে না অনেকটা উপরেও চলে আসা হয়ে গেছে। বড় এখন বলছে জঙ্গল থেকে যদি বাঘ ফাঘ আসে কি করবে। সত্যি তাই, এই জঙ্গল থেকে যদি একটা বাঘ ফাঘ বেরিয়ে আসে কি হবে। এখানে চিড়িয়াখানাতে আবার বাঘগুলোকে
খোলাই রাখে। জাস্ট সামনে একটা মোটা গ্রিলও নয়, ওটা উঁচু একটু পাঁচিল, আর বিছখানে অনেকটা গর্ত। ওই দেখো দূরে লোক দেখতে পেয়েছি, তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না। আর ওরা অনেকটা নিচে নেমে গেছে, আর এখানে কিছু সাপোর্টও নিয়ে আমি নামছি, নেবে কথা বলছি। ওই জায়গায় যাই, দেখো ধাক্কা হয়ে যাবে।